কুরুল গেমিং, যিনি কিনা আমাদের বাংলাদেশের এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর, তাকে আমি আজকে আমার ভিডিওতে তুলে ধরেছি। আগে তার কথাগুলো শুনুন, তারপর আমি কিছু কথা বলতেছি। শুধু পুরনো প্লেয়াররা এই আপডেটের ব্যাপারে জানবে। তোমরা কি জানো এই আপডেটটা? এরকম কিন্তু একটা জায়গা ছিল ভাই, এটা কোনো এডিট না রে ভাই, এরকম একটা জায়গা ছিল যেখানে ঢুকলে তোমরা লুট পাইতা, সব কিছু পাইতা। আর আরও একটা মজার জিনিস ছিল, তোমরা কি জানো এটা? কে কে এই আপডেটের টাইমে গেমটা খেলছো এটা কমেন্ট করে জানো। আর কে কে ভাই এইখানে উঠে যে কতগুলো ভিডিও বানাইছি এটার কোনো ঠিক ঠিকানা নাই। এই যে দেখো, এইখানে উঠার পর পুরাপুরি উঠার পর ওই যে পিসিতে যে অ্যাসাসিন ক্রিড গেমটা আছে না, সেম টু সেম ওই রকম একটা কাহিনী করা যেত। এইখানে দেখো, এইখানে চলে যাওয়ার পর অ্যানিমেশন দেওয়া যেত। এই যে দেখো, ও ভাই সাব, দেখতে পাচ্ছো? বাট এখন মনে হয় এরকম কাজ করে না। কিন্তু ভাই এই আপডেটটা আসলে জোস ছিল, স্পেশালি ওই টাওয়ারের উপর থেকে জাম্প করাটা, তাই না? কি বলো? এই আপডেটটি যখন আমাদের বাংলাদেশ সার্ভারে আনা হয়, তখন আমাদের বাংলাদেশ সার্ভারে প্রায় 70% লোক এই ফ্রি ফায়ার গেমটাকে আনইনস্টল করে দিয়েছিলেন, এবং কি আমাদের সকলের প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইটস কাব্য, সে তার নিজের ভিডিওর মাধ্যমে দেখে এই গেমটিকে আনইনস্টল করে দিয়েছিলেন। তো তোমাদের কাছে আমার একটাই কোশ্চেন, বলো তো কী কারণে বাংলাদেশ সার্ভারের প্রায় 70% লোক এই ফ্রি ফায়ার গেমটিকে আনইনস্টল করে দিয়েছিলেন? এবং আমাদের সকলের প্রিয় ইটস কাব্য, যিনি কিনা ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে থাকার পরও এই ফ্রি ফায়ার গেমটিকে আনইনস্টল করে দিয়েছিল। আর এই আপডেটটা সম্পর্কে শুধু ওল্ড প্লেয়াররাই বলতে পারবে।